সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কেউ যদি এই দুনিয়াতে বসে শুধু সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে। এত বড় গাছ, যেই গাছের কথা একটু আগে বলা হলো। আমার ভাই, আমার বন্ধুরা, বলতেছিলাম হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা পার্সোনাল পুরস্কার ঘোষণা করবেন। এক নম্বর, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার প্রশংসার বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে। দুই নম্বর, যেটার জন্য এই হাদিস এখানে টেনে আনলাম, আল্লাহর নবী বলেন, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যখন ভোর রাত্রে দুনিয়ার সবাই ঘুমিয়ে থাকতো, আমি মাবুদের কথা সবাই ভুলে যেত, আমাকে কেউ স্মরণ করতো না, আমার কথা কেউ মাথায় আনতো না। আমার ওই সমস্ত প্রিয় বান্দারা কোথায়? যখন ওই নির্জনে নিবৃত্তে আমাকে স্মরণ করেছে, আমার ওই সমস্ত বান্দারা দাঁড়ায় যাও। দোস্ত, এই হাসারা গ্রামের মধ্যে এমন মানুষ অনেক বেশি নাই। দেখবেন দুনিয়াতে কেউ যদি অসুস্থ হয় কিংবা বিপদে পড়ে যায়, কেউ যদি তার খোঁজ খবর না নেয়, এমন ক্রিটিক্যাল মোমেন্টে কেউ যদি দুই একজন ওই অসুস্থ মানুষের খোঁজ খবর নেয়, ফোন দিয়ে খোঁজ খবর নেয়, কিংবা তার বাড়িতে গিয়ে একটু হাদিয়া পাঠায়, বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে, তখন অসুস্থ মানুষ বলে, আমাকে এই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ মনে রাখে নাই, কিন্তু আমার একজন পরমাত্মীয় কাছের বন্ধু আমাকে মনে রেখেছে। তখন ওই অসুস্থ ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে তার জন্য পার্সোনাল কিছু দোয়া করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলাকে কেউ স্মরণ করত না, আল্লাহ তাআলাকে কেউ ডাকতো না, আল্লাহর কথা কেউ বলতো না, কিন্তু কিছু মানুষ ওই কঠিন মুহূর্তে আরামের ঘুমকে হারাম করে ল্যাপটপকে লাথি মেরে, যেই বান্দারা উঠে 2 রাকাত নামাজ পড়েছে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আমার ওই সমস্ত বান্দারা একটু দাঁড়িয়ে যাও, ওই বান্দাদের চেহারাগুলো আমার বড় দেখতে ইচ্ছা করে। ফায়াকুন ওহুম কালিলুন, অতঃপর তারা দাঁড়াবে, সংখ্যায় অনেক কম হবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর এই ঘোষণা পাওয়া মাত্রই ওই ব্যক্তিরা যারা তাহাজ্জুদের নামাজ পড়তো, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।